নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে কি রান্না করব সেটা আপনাদের দেখাবো। দেখো এখানে আছে কিন্তু পাতাকপি, আলু কেটে রেখেছি, এখানে আছে হেলাঞ্চি শাক, আলু আর লঙ্কা, আর এখানে আছে মাছ। তো চলো রান্নাটা শুরু করি বেশি দেরি না করে। দেখো কড়াইতে কিন্তু তেল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। মাছটাকে আমি ভেজে নেব। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেল থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। যতক্ষণ তেল কিন্তু ভালো করে গরম না হবে এবং ততক্ষণ কিন্তু মাছ কড়াইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে আর কিন্তু উল্টানো যাবে না, আর কিন্তু মাছগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো ভাজার সময় কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখনই যখন তেল থেকে ধোঁয়া বেরোবে তখনই মাছগুলো ভেজে নিতে হবে। এবার একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার একটু 5 মিনিট ধরে মাছগুলো আমি ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর লাল লাল করে আমি ভেজেও নিয়েছি। এবার কিন্তু মাছগুলো আমি নামিয়ে নেব। ওই একে একে আমি মাছগুলো কিন্তু সব নামিয়ে নেব। দেখো মাছ ভাজার তেলের ভিতর কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো। আবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু আর লঙ্কা একসঙ্গে ভেজে নেব। যেহেতু হেলাঞ্চি শাক রান্না করার জন্য আগে কিন্তু আলুগুলো ভেজে নিতে হয়, তার জন্য আমি মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ, এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এই সাইডে কিন্তু কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমার। দেখো ভাত কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর একটু ভাতটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি আলুর সঙ্গে আবার একবার ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন কিন্তু আমি শাকগুলো দেবো। হেলাঞ্চি শাক আগে কিন্তু শাকগুলো দেওয়া যাবে না, শাকগুলো কিন্তু আগে দিলে কিন্তু বেশি তিতো হয়ে যাবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার হালকা করে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য আলুগুলো সেদ্ধ করে নেব। দেখো জল কিন্তু আমার ভালো করে ফুটে গেছে, ওখানে কিন্তু দিয়ে দেবো হেলাঞ্চি শাকগুলো। এই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো।
আবারও ঢেকে কিন্তু 5 মিনিট রান্না করে নেব। দেখো এবার কিন্তু তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার কিন্তু দিয়ে দেবো ফোড়ন। তাহলে তরকারিটা নামিয়ে নিই। নামিয়ে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিন্তু ফোড়নের জন্য তেজপাতা। আর দিয়ে দেবো স্বাদ, তো তার জন্য দিয়ে দেবো রসুন। ভালো করে এটাকে ভেজে, রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু তরকারিটা ঢেলে দেবো। ভালো করে একটু নিয়ে দেবো। দেখো তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কিন্তু নামিয়ে নেব। এখন কিন্তু আমি পাতাকপিটা ভেজে নেব। দেখো সবজি কিন্তু আমার শাকের তরকারি, এলাঞ্চি শাকের তরকারি কত সুন্দর হয়েছে দেখতে। দেখো খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিন্তু সাদা তেল। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর বেশি বেশি করবে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। দেবো অল্প কিছু ফোড়নের জন্য জিরে। এবার কিন্তু কেটে রাখা পাতাকপিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নিয়ে এবার কিন্তু দিয়ে দেবো কিছু মশলা। 1 চামচ লবণ, হাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাতে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ আদা বাটা। এটা কিন্তু ভালো করে মিক্স করে দেবো। দেখো 1 পিস কিন্তু আমি মাছের মাথা রেখেছিলাম, কারণ মাছের মাথা দিয়ে কিন্তু তোমার পাতাকপি ভাজা খুবই টেস্টি লাগে। তার জন্য কিন্তু আমি এটাকে দিয়ে একটু ভেঙে দেবো। এবার সামান্য জল দিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে এটা ভেজে নেব। ঢেকে ঢেকে কিন্তু আমি এটাকে ভেজে নেব। নেড়ে ছেড়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দেবো একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো।
আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ। এবার কিন্তু দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। আবারও নেড়ে চেড়ে দেবো। মাছের মাথা দিয়ে কিন্তু আমার পাতাকপি রেডি হয়ে গেছে। একদম কমপ্লিট। দেখুন আমার কিন্তু পাতাকপি একদম কমপ্লিট হয়ে গেছে। তাই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব।